সদ্য অনার্স ও মাস্টার্স পাশ করা টাঙ্গাইলের নাগরপুরের ফাতেমা আক্তার জটিল কিডনি রোগে আক্রান্ত। মেধাবী এই শিক্ষার্থীর ইচ্ছা ছিল ভালো একটি চাকরি করে অভাবের সংসারে হাল ধরার, কিন্তু দুটি কিডনি নষ্ট হয়ে তার সেই স্বপ্ন এখন ভাঙার পথে। গেল বছর টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষায় ফাতেমার কিডনি নষ্ট হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ঢাকার চিকিৎসকরা জানান, ফাতেমার দুটি কিডনি চিকিৎসা করাতে 50 লাখ টাকা প্রয়োজন, কিন্তু দরিদ্র এই পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। অবস্থা খারাপ, ডেইলি বহুত টেহার ওষুধ খাওয়ান লাগে, বহুত টেহার ফল ফলসি আমি বেঁচে খাওয়ান লাগে, আমি পাইতেছি না। ফাতেমা আক্তার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাই সরকার সহ সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। প্রতিনিয়ত জ্বর আসতো, কিডনিতে ব্যথা করতো, তারপর প্রচন্ড ব্যথা করতো, আবার এদিকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। ডাক্তারের কাছে গেলেও সে নাপা এক্সট্রা বা সেই ওষুধ দেয়, কিন্তু ওটা খেয়ে আমার কাজ হয় না, দুটা কিডনি ড্যামেজ। মেধাবী এই শিক্ষার্থীর চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। ও খুবই মেধাবী স্টুডেন্ট, মাস্টার্স কমপ্লিট করছে, ওর দুটা কিডনি বিকল। সকল বিত্তবান যারা আছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো, দয়া করে ফাতেমার দিকে আপনারা যদি এগিয়ে আসতেন, জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতাম। আফরুজা সুলতানা, বৈশাখী সংবাদ।